শুভ সকাল বন্ধুরা। দেখো এখন বাজে সকাল 9:15, ছেলেকে স্কুলে দিয়ে আসলাম, গিয়েছি টোটোতে করে। তো এই যে একটা টোটো ঠিক করলাম, বাবারা যতদিন না আসে ততদিন তো এখানেই থাকতে হবে, তো ছেলের স্কুলে দেওয়া নেওয়া করতে হবে। তো ছেলেকে দিয়ে চলে আসলাম, টোটোতে করে গিয়েছি, আর পরে আবার আনতে যাব। তো এসে কিন্তু আমি রান্নাঘরে এসে চা করে নিয়ে এই যে দেখো দুটো মেরি বিস্কিট দিয়ে আমি চা খাওয়ার পরে রান্নাঘরে কিছু টুকিটাকি বাসনপত্র ছিল, এই বাসনপত্রগুলোকে মেজে নিলাম। মা গিয়েছে স্নানে, মা আবার পুজো দেবে, মায়ের একটু লেট হয়ে যাবে। তো এই যে দেখো আমি বাসনপত্রগুলোকে মেজে নেওয়ার পরে ট্র্যাক্টার মধ্যে বাসনপত্রগুলোকে গুছিয়ে রাখলাম। পুরো বাড়ি ফাঁকা, ছেলে স্কুলে গিয়েছে আর বাবা তো গেছে ট্রিটমেন্টে। তো এই যে আমি ফটাফট করে রুটি বেলে দিলাম, আর মা কিন্তু ফটাফট করে সেঁকে নিল। মা কিন্তু এখন রান্নাঘরে আছে। তো এইদিকে দেখো আমি গরম গরম রুটি আর গরম গরম চা খেয়ে নিচ্ছি, মাও খেতে বসেছে। দুই মা মেয়ে গল্প করছি আর রুটি খাচ্ছি। আর এদিকে দেখো মা আবার ফট করে গিয়ে একটু মাংস নিয়ে আসলো। বোন আর ভাই যেহেতু বাবার সাথে গিয়েছে, তো জামাই এসে এখানে বাপের বাড়িতে খাওয়া দাওয়া করে, আর তোমাদের দাদাভাইও আসবে অফিস থেকে, এখানে খাওয়া দাওয়া করবে। আর এই প্লাস্টিকের মধ্যে দেখো লঙ্কা এনেছে, তো লঙ্কাগুলো কিন্তু বেশিরভাগ লঙ্কাই পাকা, মাংসতে একটু পাকা লঙ্কাই দিতে বললো মা আমাকে। তো আমি মাকে বললাম যে মাংসটা আমি রান্না করে নিচ্ছি, তুমি আমাকে একটু আলুগুলোকে কেটে দাও, কারণ মাংসের মধ্যে আলু না খেলে কিন্তু ভালো লাগে না। আমাকে পেঁয়াজ তারপরে রসুন এগুলো কাটাকুটি করে দিচ্ছে, আমি মাংসটাকে ধুয়ে নিলাম আর তেল লবণ পেঁয়াজ দিয়ে মেখে নিলাম। ফোনে যে শিলনোড়ার মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি, এখানে দেখো গোলমরিচ বেটে নিয়েছি। আজকে ভাবছি যে মিক্সিতে আর মশলা বাটবো না, এই হাতে বাটা মশলা দিয়ে রান্না করব, আর এই রান্নাগুলো খেতে কিন্তু খুব টেস্টি হয়। তো বন্ধুরা রান্নাবাড়ি করে নেওয়ার পরে মা বাকিটা রান্না করলো, আমি স্নান করে চলে যাচ্ছি ছেলেকে স্কুলে আনতে। এখন বাজে দেখো 2:30টার কাছাকাছি। টোটোটাকে ঠিক করেছি, সেই দাদাটা এসেছে, তো আমি টোটোতে করে ছেলেকে আনতে যাচ্ছি। তো ছেলেকে স্কুল থেকে নিয়েও নিলাম। এখন আমরা বাড়ির দিকে আসছি, আর এখানে দেখো বাড়িতে এসে এই যে হাত মুখ ধুয়ে নিলাম আমি, আর ছেলে স্নান করলো। তো এই যে এখন ভাত খাবো, রান্নাঘরে আসলাম। আর এই যে দেখো মা নাকি বেশি মাংস খাবে না, বেছে বেছে 2-1 টুকরা নিচ্ছে। মাকে বললাম যে অনেকটা লেট হয়ে যাচ্ছে, তুমি খেতে বসো, তারপরে ছেলেকে দিয়ে আমি খেতে বসবো। কিন্তু শুধু মাংস রান্না করেছি, এখানে মা দেখো বরবটি আলু ভাজা করেছে, এখানে শাক করেছে। যখন ছেলেকে স্কুল আনতে যাই তখন কিন্তু তোমাদের দাদাভাই অফিস থেকে এসে খেয়ে চলে গেছে, কারণ ওটাই কিন্তু ওর টিফিন টাইম ছিল। এদিকে ছেলের স্কুল ছুটি হয়, এদিকে তোমাদের দাদাভাই খেতে আসে। যখন শ্বশুরবাড়িতে থাকি তখন তোমাদের দাদাভাই ছেলেকে নিয়ে এসে দুই বাপ বেটা মিলে একসাথে খায়, তারপর ছেলেকে টিউশন দিতে যায়। এদিকে দেখো মা কিন্তু আবার বেগুন ভাজা করেছে, ছেলে বেগুন ভাজা পছন্দ করে, তো এখানে ছেলে খেতে বসেছে, এখানে মা খাচ্ছে। তা আমি ভাবছি একটু ভিডিও শেয়ার করে দিই। এখানে এই যে ভিডিও করার জন্য আমি একটু উঠলাম। তো চলো আজকের জন্য এটুকুই ব্লগটা।